Live 24/7. This is AGT Live 24/7. শান্তিনিকেতনে বৃক্ষরোপণ করেছিলেন। এটার নামই হচ্ছে বৃক্ষরোপণ উৎসব। তারপরে ভারত স্বাধীন হয়েছে, তারপরে আমরা বলছি আজকে সারা পৃথিবীতে এই কথাই বলা হচ্ছে যে তুমি গাছ লাগাও, না হলে বাঁচবে না। রবীন্দ্রনাথের মধ্যে একটা ভীষণ অস্বাভাবিক বৈচিত্র্য ছিল। তিনি বিজ্ঞান সংক্রান্ত বই পড়তেন এবং অঙ্ক টঙ্ক তা তো জানার কথা নয়, কিন্তু তিনি অনুভব করতেন। মানে গাছ যে আমাকে সূর্যের আলো থেকে মানে দুধের মতো ধুয়ে আমাকে বাঁচিয়ে রাখে, এটা আছে। এগুলোর কথা বলেছেন। বিশ্ব পরিচয় বই দেখেছেন। উনি বলেন ছোটদের জন্য, কিন্তু এটা অনেক বড়দের জন্য। কারণ প্রথাগত বৈজ্ঞানিক না হওয়া সত্ত্বেও এরকম বই তিনি লিখেছেন, যেটা এখনো আমরা অনেকে লিখতেই পারবো না। ফলে অনেক দূরে চলে এসেছে। তো 1861-তে তার জন্ম। অতএব কমন পাঠকের পড়ার ডালিতে রবীন্দ্রনাথ সেইভাবে থাকে না, কিন্তু সব সমাজেই কিছু লোক থাকে যারা অতীত কথা খুঁজে পায়, যারা আরো পুরনো কথায় যায়, যারা চণ্ডীদাসের কথা ভাবে। তেমন লোক রবীন্দ্রনাথ নিয়ে কাজ করছে। রবীন্দ্রনাথকে নিয়েই এখনো গবেষণা হয়, 10-12 খণ্ডে বই বেরোয়। কিন্তু যেটা হচ্ছে, আমাদের সাধারণ তরুণ সমাজের কাছে রবীন্দ্রনাথ সেভাবে আর উপস্থিত নয়। আমরা সেইভাবে তাকে তুলেও ধরছি না, স্কোপও নাই। কিন্তু আমাদের স্কুলের ছেলে মেয়েরা যারা গান করে, তাদের কাছে রবীন্দ্রনাথ বেঁচে আছে। যারা আবৃত্তি প্রতিযোগিতায় যায়, তাদের কাছে রবীন্দ্রনাথ বেঁচে আছে। এইভাবে এখানে একটু ওখানে একটু করে একটা সাইজেবল অংশে তিনি বেঁচে থাকবেন এবং অনেকের মনেই যে ছাপটা আছে সেটা থাকবে। সেইভাবেই রবীন্দ্রনাথ আমাদের বেঁচে থাকবেন। অন্তত আরও তো বেশ কিছুদিন চলবে। রবীন্দ্রনাথের নিজেরই কবিতা আছে 100 বর্ষ পরে, মানে 100 বছর পেরিয়ে গেলে তখন কি হবে, কে তাকে। সে 100 বছর তো বহু আগেই পেরিয়ে গেছে। 1940-এ উনি চলে যান, 1941-এ উনি চলে যান। ওদিকে 60 বছর, ওদিকে 25 বছর, 85 বছর পর্যন্ত আমরা আছি। দুই দেশের ন্যাশনাল অ্যান্থেম তার লেখা। শ্রীলঙ্কার ন্যাশনাল অ্যান্থেম তারই একটি গানের সুরের উপর নির্ভর করে, তারই একটি সিংহলী ছেলের দ্বারা করা। কিন্তু মানুষ তো সাধারণত সমসাময়িক থাকে, ফলে একটু হলেও তো পিছিয়ে যাবেন।